এবার হবে 4 নম্বর ফরম্যাট সিমultaneous ইকুয়েশন, যুগপৎ সমীকরণ পদ্ধতি। রিপিটেড ডিস্ট্রিবিউশনের মতো সেম সিমultaneous ইকুয়েশন মেথডের প্রশ্নগুলো দেওয়া থাকে, শুধু ইকুয়েশনের কথা উল্লেখ থাকে যে সমীকরণ পদ্ধতিতে এটা ডিস্ট্রিবিউশন করো। এছাড়া কিন্তু প্রশ্নের ধরন টরন দেখলে বুঝতে পারবেন যে এটা রিপিটেড ডিস্ট্রিবিউশনের প্রশ্ন, কিন্তু সিমultaneous উল্লেখ থাকার কারণে। 2 নম্বর, এখানে ইম্পর্টেন্ট কোডটা দেখেন তো, ইম্পর্টেন্ট মানে 3, তাই না স্যার? 1 নম্বরে ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, 1 নম্বরটা রিপিটেড ডিস্ট্রিবিউশন ছিল। এখান থেকে আসেন 3 নম্বরটা আগে দেখাবো। স্যার 5 নাম্বার দিছিলেন। যাচ্ছে এখানে দ্য ডিপার্টমেন্টাল ডিস্ট্রিবিউশন সামারি। কি কি দেওয়া আছে? ডিপার্টমেন্টাল, প্রোডাকশন ডিপার্টমেন্ট এ আর বি, আর সার্ভিস ডিপার্টমেন্ট এম এবং এন। আচ্ছা 5 বলছেন না? হ্যাঁ, 5 যাওয়ার আগে 4 করতে হবে একটু। তো এম এবং এন দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট দেওয়া আছে। এম এর খরচ বন্টনের রেট 50-30 এবং এম এর খরচ কিন্তু এন এর ভিতরে প্রবেশ করে 20%, আর এন এর খরচ এম এর ভিতরে যায় 25%। So the allocation of overhead of the service department using the simultaneous equation method এরকম লেখা থাকবে। ইকুয়েশন সলিউশন শুরু করলেন। স্যার এটার কি আর অন্য কোনো নাম হবে নাকি এটাই থাকবে? না, ওই ইকুয়েশনে সিমultaneous ইকুয়েশনই লেখা থাকে। দ্য টোটাল কস্ট অফ সার্ভিস ডিপার্টমেন্ট এম, লেট ধরে নিয়েছি এটা সমান এক্স, তাহলে এক্স বললে একটু সুবিধা হয় সমীকরণ লিখতে। আর টোটাল কস্ট অফ সার্ভিস ডিপার্টমেন্ট এন, এনেরটা ধরে নিয়েছি ওয়াই, তাহলে এখন এক্সের ব্যয় 14,250 টাকা। এই 14,250-এর সাথে 25% ক্রমে ক্রমে যোগ হবে, কোথা থেকে আসবে? এন থেকে। তাই লিখলাম 14,250 প্লাস 25% অফ ওয়াই, ওয়াই থেকে ক্রমে ক্রমে যোগ হয় 25% করে। আচ্ছা এবার আসি ওয়াই, ওয়াইয়ের খরচ কত? 11,400 প্লাস ওয়াইতে 20% আসে, কোথার থেকে আসে? ক্রমে ক্রমে এম এর থেকে আসে, এক্স এর থেকে। তাই লিখলাম ওয়াই সমান সমান 11,400 প্লাস 20% হবে এক্স। বাস, দুটো সমীকরণ দিয়ে রাখছি, সমীকরণ 1, সমীকরণ 2। সমীকরণের মান বের করতে হলে দুইটা পদ্ধতি অনুসরণ করা যায়, একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, আর একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, রিপ্লেসমেন্ট সিস্টেম, প্রতিস্থাপন। এখন অপনয়ন হলে তো কাটাকাটি করতে হয়, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে কেটে কেটে পাই আমরা এক্স অথবা ওয়াই, কেটে গেলে একটা পাওয়া যাবে। কিন্তু এটা প্রতিস্থাপন করব, তো যে কোনো একটা সমীকরণ আমরা নামায় নিলাম। আমি নিচ্ছি 2 নম্বর সমীকরণটা, ওয়াই সমান 11,400 প্লাস 20% অফ এক্স, এটা কিন্তু 2 নম্বর সমীকরণ। এখানে আমি প্রতিস্থাপন করব। দেখেন এই যে এক্স এর মান 20% অফ এক্স, এক্স এর মানটা কোথায় পাবো জানেন? এই দেখেন, এই যে এখানে এক্স আছে না, এক্স এর সমান সমানের পরে এই পর্যন্ত হলো এক্স এর মান। তা ঠিক এই এক্স এর জায়গায় ওই মানটা বসাই দেব। পরের লাইন লিখলাম 20% অফ, অফ আছে গুণ, এক্স এর মান ওইখান থেকে নিয়ে এটা বসাই দেওয়া হলো ব্র্যাকেটের ভিতরে। ব্র্যাকেটের ভিতরে একটা প্লাস আছে, বাইরে 0.2 আছে, 0.2 গুণ হবে 14,200-এর সাথে, 250-এর সাথে একবার, প্লাস 0.2 গুণ হবে 0.25-এর সাথে অফ ওয়াই। তো দুইটা ব্র্যাকেট হয়ে যাবে। পরের লাইনে তাই করলাম, 0.2 গুণ করলাম 14,250-এর সাথে, প্লাস 0.2 গুণ করলাম 0.25-এর সাথে, সাথে ওয়াই থাকলো। এখন গুণফল দেখেন, পরের লাইনে কি আসলো? 2850 টাকা আসছে, আর 0.25-এর সাথে গুণ করে 0.05 ওয়াই হয়েছে গুণফল। 0.20 আর 0.25 গুণ করেন ক্যালকুলেটারে, দেখেন 0.05 আসবে। 05 ওয়াই, আর বার পাশে একটা ওয়াই আছে, একটা ওয়াই কিন্তু ক্যালকুলেটার তো আর ওয়াই লেখা যায় না, ক্যালকুলেটার লিখতে হবে 1, একটা ফুল ওয়াই। এই ওয়াইয়ের সহগ কত? 1। তাহলে ওয়াইগুলো এক জায়গায় করলাম, এই ওয়াই মাইনাস 0.05 ওয়াই সমান সমান 14,400 আর এই 200, সরি এই 2850 যোগ করে হয়েছে 11,400-এর সাথে 2850 যোগ করার পরে 14,250 হয়েছে।
এরপরের লাইনে বিয়োগ করলাম যে একটা ওয়াই থেকে 0.05 ওয়াই বাদ দেওয়া হলো। ক্যালকুলেটরে কীভাবে বাদ দিবেন, এই একটা ওয়াই মানে 1 থেকে 0.05 বাদ দিলে 0.95 থাকে, সাথে ওয়াই 0.95 ওয়াই সমান 14,250। অথবা একটা ওয়াই সমান 14,250কে 0.95 দিয়ে ভাগ করার পরে 15,000 টাকা, তাহলে ওয়াইয়ের মান বের হলো 15,000 টাকা। ব্যাস, এবার এক্স এর মান বের করব। 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসাইলেই এক্স এর মান পেয়ে যাব। তাই পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন 1 উই গেট, আমরা পাই 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে আমরা পাচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণটা আগে লিখে নিলাম, নিয়ে এখানে একটা ওয়াই আসলো, এই ওয়াইয়ের মান এখন বসাবো 15,000। 15,000-এর সাথে 0.25 গুণ করলাম, ফলাফল আসলো 3750। 14,250-এর সাথে যোগ করলে 18,000 টাকা। এক্স এর মান 18,000, ওয়াইয়ের মান 15,000। ওই এক্স এর নাম ছিল এম আর ওয়াইয়ের নাম ছিল এন, সেটাই লিখে দিলাম, দিয়ে ব্যাস সমীকরণ করে মান বের করে ফেলেছি। এবার ডিস্ট্রিবিউশন একবারে ডিস্ট্রিবিউশন হবে, টোটাল কাজ অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী যা দেওয়া আছে ওইটা আগে লিখে নিব। নেওয়ার পরে ডিপার্টমেন্ট এম লিখে এম এর ঘরে আসতে হবে, এম এর মান লিখতে হবে এই 18,000, ওই সমীকরণ থেকে নিয়ে আসলাম 18,000। আর এরপরে সার্ভিস ডিপার্টমেন্ট এন লিখতে হবে, এন এর ঘরে যেতে হবে, সেখানে লিখতে হবে 15,000। এখন এই 18,000 ডিস্ট্রিবিউশন করব কোন অনুপাতে, 50, 30 এবং 20। তো 18,000-এর 50%, 30% এবং 20%। আর এখানে আছে এন এর খরচ, এই যে 15,000 ডিস্ট্রিবিউশন করব 35, 40 এবং 25% অনুযায়ী। 35% করে 5250, 6,000 এবং 3750 পেয়েছি। ব্যাস, এখন দেখেন এম এর খরচ যোগ করেন, এই যে 14,250 আর 3,750 যোগ করে 18,000 বাদ দিলে 0 হয়ে গেল, কারণ 14,250-এর সাথে 3,750 যোগ করলে 18,000-ই হয়, প্লাস মাইনাসে কেটে গেল। এই 11,400 আর 3600 যোগ করলে 15,000, 15,000 প্লাস 15,000 মাইনাস, ড্যাশ হয়ে গেল, 0 হয়ে গেল। ব্যাস, সমীকরণ পদ্ধতিতে ডিস্ট্রিবিউশন শেষ, সার্ভিস ডিপার্টমেন্ট 0 আর প্রোডাকশন ডিপার্টমেন্ট হয়ে গেল হিরো। ক্লিয়ার সবাই? জি স্যার। 5 নম্বরে চলে আসেন। এটা আমরা সিমultaneous ইকুয়েশন পদ্ধতিতে দেখাবো। প্রথমে দেখেন প্রোডাকশন ডিপার্টমেন্ট এ বি সি আর সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এবং ওয়াই, এরিয়া অকুপাইড অ্যাক্টিভিটিগুলো দেওয়া রয়েছে, লাইট পয়েন্ট, নাম্বার অফ এমপ্লয়, ভ্যালু অফ মেশিন, ফ্রিংস বেনিফিট, এগুলো দিয়ে কী করতে হয়, আওয়ারে ডিস্ট্রিবিউশন করতে হয়। এটা হলো অ্যাক্টিভিটি। যেমন রেন্ট, এটা ভাগ হবে 1,000 টাকা, কোন অনুপাতে, এরিয়া অনুপাতে বন্টন হবে। এরপর লাইটিং 200 টাকা, এই ওভারহেডটা বন্টন হবে লাইট পয়েন্ট অনুযায়ী। গ্রুপ ইন্স্যুরেন্স 400 টাকা, এটা বন্টন করতে হবে, গ্রুপ ইন্স্যুরেন্স ওই ওয়ার্কার অনুযায়ী বন্টন করবে। ডিপ্রিসিয়েশন 4,000 টাকা। তাহলে ওভারহেড ডিস্ট্রিবিউশন কয়টা আছে, এখানে 4টা ওভারহেড আছে, এটা প্রাইমারি অনুযায়ী ডিস্ট্রিবিউশন করে নিতে হবে। তারপরে আবার ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস ডিপার্টমেন্ট, কস্ট শুড বি অন দ্য ফলোয়িং বেসিস। দেখেন, প্রথমে আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশন করে টোটাল কস্ট দেখাবো, অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী টোটাল কস্ট যা পাবো সেটা আবার ডিস্ট্রিবিউশন করবো, রিপিটেড ডিস্ট্রিবিউশন। এখন এক্স এর খরচ বন্টন হবে 30, 40, 20 এবং 10%, ওয়াইয়ের খরচ বন্টন হবে 10, 20, 50 এবং 20% অনুযায়ী। প্রিপেয়ার ওভারহেড ডিস্ট্রিবিউশন সামারি ইউজিং দ্য রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড অ্যান্ড এবং ইকুয়েশন মেথড। তাহলে কয়টা মেথড হলো আবার এখানে, রিপিটেড ডিস্ট্রিবিউশন এবং ইকুয়েশন মেথড, দুইটা মেথড আবার ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে প্রথমে আমাদের পিরামিড ডিস্ট্রিবিউশন করা লাগবে, ওই পার্ট শেষ হয়ে গেলে 2 নম্বর রিকোয়ারমেন্ট হবে রিপিটেড ডিস্ট্রিবিউশন, 3 নম্বর রিকোয়ারমেন্টে হবে ইকুয়েশন মেথড।
প্রাইমারিটা আগে ডিস্ট্রিবিউশন করে নিই। প্রোডাকশন ডিপার্টমেন্ট 3টা, সার্ভিস ডিপার্টমেন্ট 2টা, সব তৈরি করে ফেলেন। রেন্ট প্রথমে 1000 টাকা বন্টন করা হয়েছে, লাইট পয়েন্ট বন্টন করা হলো, গ্রুপ ইন্স্যুরেন্স বন্টন করা হলো, ডিপ্রিসিয়েশন ভ্যালু অফ মেশিন অনুযায়ী বন্টন করা হয়েছে। ফ্রিংস বেনিফিটটা দেওয়া ছিল অ্যালোকেশন টোটালি গিভেন দ্যাট, যেভাবে আছে ওইভাবে বসায় দিয়ে বন্টন করে দিন। স্যার অনুপাতটা বলে দিন। হ্যাঁ, অনুপাতগুলো একটু বলি। রেন্ট এরিয়া অনুপাত যখন করবেন তখন এখানে দেখেন দেওয়া রয়েছে 75, 50, 100, 200 এবং 75। এখন এটা ছোট করা যায় কি করে? যদি আপনি ছোট না করতে পারেন তাহলে 75:50:100:100:200 এভাবে লিখলে হবে। আর যদি ভাগ করতে চান ছোট করা যায় কীভাবে দেখেন, এই ফিগারের ভিতরে 25 দিয়ে ভাগ করা যায়। যেমন 3 পজিশন 75, 25 2 গুণে 50, তাহলে 3:2। আর 4 পঁচিশ 100, 8 পঁচিশ 200, 3 পজিশন 75। তো আমরা এটা লিখতে পারলাম, রেশিও ছোট হলো 3:2:4:8:3। এরপর লাইট পয়েন্ট কত আছে? পয়েন্ট 10 দেওয়া আছে, 25 দেওয়া আছে, 40 দেওয়া আছে, 15 দেওয়া আছে। তাহলে 5 দিয়ে ভাগ করে ফেলি। 5 2 10, 5 2 10, 5 5 25, 5 8 40, 3 5 15। এই 2 2 5 8 3 ছোট করা হলো। গ্রুপ ইন্স্যুরেন্স নাম্বার অফ ওয়ার্কার দেওয়া ছিল, ওয়ার্কারের সংখ্যা 30 জন, 20 জন, 40 জন, 80 জন, 30 জন। এটা কত দিয়ে ভাগ করা যায়? নাম্বার অফ ওয়ার্কার 10 দিয়ে ভাগ করেছি। 3 10 কে 30, 10 2 গুণে 20, 4 10 কে 40, 8 10 কে 80, 3 10 কে 30। স্যার বলেন। এখানে যদি আমাদের ওই লাইট পয়েন্টটা না থাকতো তাহলে কি লাইটটা কি এরিয়া অনুযায়ী ভাগ করতে পারতাম? হ্যাঁ, দ্বিতীয় অপশন আছে। যদি লাইট পয়েন্ট না থাকতো তখন আমরা জানি যে লাইটিং খরচটা যাদের এরিয়া বেশি, যে রুমে এরিয়া বেশি সে রুমে কিন্তু লাইটিং বেশি লাগে, কারেন্ট বিল বেশি আসে, তাই এরিয়া অনুযায়ী বন্টন করতাম তখন, যদি না থাকতো তখন। আচ্ছা, ভ্যালু অফ মেশিন ডিপ্রিসিয়েশন ভাগ করতেছি ভ্যালু অফ মেশিন অনুযায়ী। ভ্যালু অফ মেশিন আছে কত? 3000। তো 3000 3 2 10 15 10, 3 2 10 15 10 এই রেশিও করে নিলাম শূন্য কেটে দিয়ে। আর ফ্রিংস বেনিফিট, যে এক্সট্রা বেনিফিট দেওয়া রয়েছে সরাসরি 100 150 50 50 50, তো বন্টন করাই আছে। এখন টোটাল কস্ট যে বের হলো 630, 510, 1380, 2190 আর 1290। এই যে প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী হয়েছে এগুলো নিয়ে আমরা রিপিটেড করব। তো টোটাল কস্ট অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী 630, 510, 1380, 2190 এবং 1290। এটা ওই প্রস্তর থেকে ওই আগের রিকোয়ারমেন্ট থেকে নিয়ে আসলাম। সার্ভিস ডিপার্টমেন্ট এক্স বন্টন করা হলো, এক্সের ঘরে এটা ব্র্যাকেট দিয়ে এই টাকাটা উঠাই নিলাম। এবার বন্টন করলাম 30, 40, 20 এবং 10% অনুযায়ী। তাতে ওয়ার ভিতরে প্রবেশ করলো 219 টাকা। ওয়ার খরচ বন্টন করা হলো, এতে এক্সের ভিতরে 302 টাকা আসলো। পুনরায় আবার এক্স বন্টন করা হলো, 302 টাকা বন্টন করে ওয়ার ভিতরে প্রবেশ করলো 30 টাকা। ওই 30 টাকা পুনরায় বন্টন করলাম, এতে আসলো 6 টাকা। এই 6 টাকা পুনরায় বন্টন করলাম, ব্যাস। এখানে আর আমরা ওয়ার ভিতরে কোনো কিছু দিলাম না, নেওয়া দিয়ে যে নীল করে দিলাম। সার্ভিস ডিপার্টমেন্ট নীল হয়ে গেল, প্রোডাকশন ডিপার্টমেন্টে সব খরচ প্রবেশ করলো, টোটাল কস্ট দেখানো হয়ে গেল। একটা 2 নম্বর পার্ট শেষ। এখন যদি এটা ইকুয়েশন করি তাহলে কেমন হবে? ইকুয়েশন করলে এই যে সার্ভিস ডিপার্টমেন্ট এক্সের মধ্যে টোটাল কস্ট 2190 আর ওয়ার ভিতরে 1290। তো এটা লিখলাম, লেট ধরে নিয়েছি যে টোটাল কস্ট অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স সমান 2190 এবং 2190 সাথে কত পার্সেন্ট আসে? এই 20% অফ ওয়াই। তো 20% অফ ওয়াই লিখলাম। আর সার্ভিস ডিপার্টমেন্ট অফ ওয়াই 1290 প্লাস 10% অফ এক্স। এখন সমীকরণ ওয়াই 2 নম্বরটাই নিচে নামাই নিলাম। স্যার এই চ্যাপ্টার থেকে আর কোন ফরম্যাট করব? ওই ওভারহেড রিকভারি আসবে, আমি এগুলো দেখাই দিচ্ছি বারবার সব।
কারণ ওভারহেড থেকেও আসবে। এখন 10% হবে এক্স, তো এক্স এর মান বসাতে হবে, রিপ্লেস করতে হবে। এই মানটা বসালাম, কপি করে নিয়ে এসে এক্স এর জায়গায় আগের মতো সেম। এখন 0.10 এর সাথে গুণ হলো, প্লাস 0.10 সাথে 0.20 গুণ করে এফ থাকলো, সাথে এ ওয়াই থাকলো, ব্যাস। স্যার ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এরপরে আসলে 1290 প্লাস 219, এরপরে প্লাস এটা গুণ করার পরে 0.02 ওয়াই। ক্যালকুলেশন করলাম, একটা ওয়াই থেকে 0.02 ওয়াই যদি বাদ দেওয়া হয় 0.98 ওয়াই সমান সমান 1509 টাকা। আর এটাকে ভাগ করা হলো, ভাগ করে কত পেলাম? 1540 ওয়াইয়ের মান। এখন আসি এক্স এর মান বের করার জন্য পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন 1, 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই। তাহলে আমরা মান লিখলাম পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন 1, 1 নম্বর সমীকরণে ওয়ার মান বসিয়ে পাই। এখন ওয়ার মান কত? 1540। 1540 এর সাথে 0.20 গুণ করে 308 হয়েছে। 308 আর 2190 যোগ করে হয়েছে 2498। এক্স এর মান বেরিয়ে আসলো সমীকরণ পদ্ধতিতে। এখন ডিস্ট্রিবিউশন করেন, ওভারহেড ডিস্ট্রিবিউশন এক্স এর মান ওয়াই এর মান আগে লিখে নিলাম, নিয়ে একটা চার্ট তৈরি করলাম। প্রোডাকশন ডিপার্টমেন্ট এবিসি, সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এবং ওয়াই, এক্সপেন্সেস টোটাল যেটা দেওয়া রয়েছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী লেখা হলো। এরপরে এক্স এর খরচ আমরা বের করেছি 2498, এক্স এর ঘরে 2498 লিখবেন। সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই, ওয়াইয়ের ঘরে 1540। এখন ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে 2498 ভাগ করবেন কোন অনুপাতে? 30, 40, 20 এবং 10% অনুযায়ী। এরপরে দ্বিতীয়টা বন্টন করবেন, এই যে ওয়াই ডিপার্টমেন্ট বন্টন করবেন 1540 টাকা দ্বিতীয় অনুপাতে। এই অনুপাতটা কত আছে? 10, 20, 50, 20। বাস বন্টন করে এখন দেখেন সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই এবং এক্স যোগ করলে প্লাস মাইনাসে 0, আর এদিকে তিনটে প্রোডাকশন ডিপার্টমেন্ট কস্ট 1533 টাকা, 1817 টাকা, 2650 টাকা। ক্লিয়ার? তাহলে একটা অঙ্ক তিনটা পদ্ধতিতে করা হলো, প্রাইমারি অংশ, রিপিটেড ডিস্ট্রিবিউশন এবং সিমultaneous ইকুয়েশন পদ্ধতি। 6 নম্বরে আসেন, এই অঙ্কটা দেওয়া রয়েছে প্রোডাকশন ডিপার্টমেন্ট তিনটা, এবিসি, সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এবং ওয়াই। ডিস্ট্রিবিউশন হবে এক্স এর খরচ 20, 40, 30 এবং 10%। ওয়াইয়ের খরচ বন্টন হবে 40, 20, 20 এবং 20%। You are required to show the ultimate apportionment of overhead to production department under the simultaneous equation method. একটা পদ্ধতিতে করতে, শুধু ইকুয়েশন পদ্ধতি। এক্স এর কস্ট টোটাল আছে 18,000 প্লাস 20% অফ ওয়াই, আর ওয়াইয়ের খরচ 24,000 প্লাস 10% অফ এক্স। সমীকরণ 1, সমীকরণ 2। 2 নম্বর সমীকরণ নামে নিয়ে আসলাম 24,000 প্লাস 10% অফ এক্স। ক্যালকুলেশন করে এক্স এর মান দেখেন, এক্স এর মানটা রিপ্লেস করা হলো, রিপ্লেস করে ওয়াই এর মান বের করা হলো। কত আসলো? 26,327 টাকা। পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন 1, 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে এক্স এর মান বের হলো 23,265 টাকা।
তাহলে এক্স এর মান এবং ওয়াই এর মান বের করা হয়েছে আলাদা আলাদা করে। টোটাল কস্ট অ্যাজ পার পিরামিড ডিস্ট্রিবিউশন। প্রথমে এক্স এর মান লিখবেন এক্স এর ঘরে কত টাকা 23,265, আর ওয়াই এর ঘরে যে ওয়াই এর মান লিখবেন 26,327। ডিস্ট্রিবিউশন করতে হবে, এক্স এর খরচ বন্টন হবে রেশিও অনুযায়ী, ওয়াই এর খরচ বন্টন হবে রেশিও অনুযায়ী, and x এর খরচ এখানে যোগফল 0, y এর খরচ যোগফল 0। ব্যাস, ক্লিয়ার হয়েছে? এরপরে 21 নম্বর করা লাগবে না, এই 7 নম্বরটা 21 সালে আসছিল, এটা দরকার নেই। তাহলে এই পর্যন্ত সিমultaneous ইকুয়েশন শেষ। এরপরের ফরম্যাট শুরু হবে সিমultaneous ইকুয়েশন। যে কটা অঙ্ক করলাম আশা করি এর মধ্যে আসবে ইনশাল্লাহ। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ।